এই দেখো এখানে চা হয়ে গেল, দুজনের জন্য 2 কাপ চা করে নিলাম, কর্তার গিন্নি খাবো। আর এখন বাজে সকাল 5:30, সবে সবে ভোর হচ্ছে, বুঝতেই পারছো। আর এই ভোরের মধ্যে বেশ বিষাদেরই একটা সুর রয়েছে, কারণ আজকে আমার ঘর এখান থেকে আমাকে চলে যেতে হবে আমার আরেক ঘরে। তো ঘরটা কারণ হবে নতুন করে, সবারই একটা মনে আশা থাকে, যেহেতু এটা মায়ের ঘর, অনেক আশা নিয়ে অনেক বেদনা নিয়ে এই ঘরটা ছাড়ছি। আর এই কাজের মাসি এসে গেছে বলছি, দেখো এখন কিন্তু তুমি কামাই করো না, আমি এখানে নেই, তো তোমাকেই সব দেখে বুঝে করতে হবে, সব ভালো করে দিয়ে ঝাঁট দিয়ে আমি বসলাম। আমি বলতে না বলতেই, আমি একটু বসতে না বসতেই দেখো আমার এসে গেল হলো ফ্রিজ বের করতে। তো ফ্রিজের লোকগুলোকে দেখে সত্যি খুব কষ্ট হচ্ছিল আমার, এত বড় ফ্রিজ কী করে বের করছে বলো, তোরা কত কষ্ট গরমের মধ্যে। তারপর আমার বর, এই দেখো আমার মা, তো এই মানে এই মায়ের ঘরেই আমি এত বছর ছিলাম। তো যবে থেকে মা মারা গেছেন তবে থেকে আমার এইখানে আসা, এখানেই থাকা। তো এখানে ছোট থেকে বড় হয়েছি, বিয়ে হয়েছে, আমার সন্তান হয়েছে, সব কিছু কিছু। আজ যখন ঘরটা ভেঙে নতুন করে করছি, কোথাও যেন একটা বিষাদের সুর তো রয়েছেই। তো দেখো বরকে বলছি ঠাকুরগুলোকে কিন্তু খুব ভালোভাবে একটা জায়গায় তুলে রেখে দিও, আর দুই বাবাকে 2 দিকে রেখো। আর এখন আমার মেয়েও একটু পুজো করে নিচ্ছে। তো এই হলো আমার ঘরের এখন পরিস্থিতি। তো কালকের পরিস্থিতি এটা দেখাচ্ছি, এই রকম অবস্থা, ভাঙাচোরা হচ্ছে এখন আস্তে আস্তে। আর রান্নার মাসি সকালবেলা ভোরবেলা এসে করে দিয়েছে ভাত, আলু ভাতে, আর এখানে মাছের ঝাল, আর ডাল ফুলুরি, আর এই রয়েছে। আর আমার মেয়ে এখন দেখো ডাল ফুলুরি মাছ আর ফুলুরি দোকানে বেরিয়ে যাচ্ছে। আর এখন ঘরের অবস্থা এইরকমই, কারণ সমস্ত জিনিসপত্র বাড়ি থেকে এই বাড়িতে ট্রান্সফার হয়েছে, প্রচুর নোংরা হয়ে রয়েছে জানো, এদিক ওদিক মাল সব ছেটানো, কোথায় যে কী সব ঢুকে রয়েছে না কিছুই বুঝতে পারছি না। তবে আস্তে আস্তে আমি ঠিকই গুছিয়ে নেব।